So again a great welcome students. তোমরা জানো ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি এটারই আজকে ক্লাস নাম্বার 2 নিয়ে চলে এসেছি। লেটস ক্র্যাক সায়েন্স সিরিজে কিন্তু আমরা ফোর্স এবং ওয়ার্ক নিয়ে পড়ে ফেলেছি ক্লাস নাম্বার 1 এ। আজকে আমরা ক্লাস নাম্বার 2 তে এনার্জি নিয়ে পড়াশোনা করব। সো ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি ক্লাস নাম্বার ইজ 2। ওকে, আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়াশোনা করবো সেটা হচ্ছে এনার্জি। এনার্জিটা একটু বড় টপিক হতে পারে, আজকে ক্লাস নাম্বার 2 তে শেষ হলো না। সো উই উইল প্রসিড টু ক্লাস নাম্বার 3 অ্যাজ ওয়েল উইথ এনার্জি। ওকে, তো চলো ফার্স্ট এনার্জিতে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলি। দ্য ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক, দ্য ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক is called energy. Okay, next it is denoted by capital E. Okay, the energy of a particle is a scalar quantity. Okay, the SI or CGS unit is same as that of work. Okay, SI ইউনিটটা কি? জুল। আর CGS ইউনিটটা কি? না হচ্ছে আর্গ। ওকে, বিকজ দ্য ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক ইজ নোন অ্যাজ অলসো এনার্জি, তাই জন্য ওদের ইউনিটটাও কি হচ্ছে? সেমই হচ্ছে। নেক্সট, টু টাইপস অফ এনার্জি আর দেয়ার। কি? একটা হচ্ছে KE মানে কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে PE মানে পোটেনশিয়াল এনার্জি। বাট কাইনেটিক এনার্জিটা কি সেটা বলছি। বাই দ্য ভার্চু অফ দ্য মোশন অফ আ বডি, ইজ নোন অ্যাজ কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জির কিছু পয়েন্টার্স আমি এখানে বলে দিচ্ছি। এনার্জি অফ আ পার্টিকল ডিউ টু ইটস velocity is called KE মানে কাইনেটিক এনার্জি। ভেলোসিটি বা মোশনের জন্য যেটা আসছে, ডিনোটেড বাই KE অলরেডি বলে দিয়েছি। এটা একটা স্কেলার কোয়ান্টিটি। আমরা জানি স্কেলার কোয়ান্টিটি মানে কি? যার অনলি ম্যাগনিটিউড আছে, মানে ভ্যালু আছে কিন্তু কোনো ডাইরেকশন নেই, তাকে বলে স্কেলার কোয়ান্টিটি। আর KE কে আমরা রিপ্রেজেন্ট করি একটা ইকুয়েশন দ্বারা, যেটা আমাদের পরীক্ষায় অনেক নিউমেরিক্যালসে আসে, 1/2 mv²। m is the mass of the body and v² is the velocity of the body. ওকে, সো পিইটা কি তা সেটা পড়বার আগে আমরা একটা নিউমেরিক্যাল কেইর করে ফেলছি। খুবই কিন্তু পরীক্ষায় নিউমেরিক্যাল এসেই থাকে। আ টয় কার of mass 3 kg is moving with 10 meter per second on the road. Okay, find the KE of the car. Find the KE of the car. তাহলে কি হচ্ছে যে একটু দেখাই কি করে সলভ করবে, ইংটা চেঞ্জ করে নিই, সুবিধা হবে একটু বুঝতে। তার মানে দেখো মাস কত দেওয়া আছে? 3 কেজি, এসআইতেই দেওয়া আছে। আর ভেলোসিটি কি দেওয়া আছে? 10 মিটার পার সেকেন্ড। এটাও অলসো কিন্তু আমাদের কি দেওয়া আছে? এসআইতেই দেওয়া আছে। তাহলে কেইটাও আমাদের এসআইতেই বেরোবে 1/2 mv²। 10², তাই তো? কাটাকাটি হলে একটা 5, 3 5 15 আর 10 মানে 150 কি হবে? এসআই ইউনিট কি হয়? জুল। 150 জুল, 150 জুল। নিউমেরিক্যালস কিন্তু আসবে ভীষণই সহজ, ভয় পাবে না, সলভ করে ফেলতে পারবো আমরা খুব ইজিলি। এবার আমরা পোটেনশিয়াল এনার্জি নিয়ে পড়বো, যেটাকে আমরা বলি পিই। দ্য এনার্জি of any particle
due to its position is called PE. Okay, denoted by PE. Okay, a reference line is defined for the position of the particle the ground is taken as reference লাইন জেনারেলি। বলছে গ্রাউন্ডকে আমরা রেফারেন্স লাইন হিসেবে কনসিডার করি, আর এই গ্রাউন্ডে কোনো জিনিস যদি এমনি বসে থাকে মানে মোশনে না থাকে তাহলেই বলবো কি ও পিই প্রসেস করছে। ওকে, এটা কিন্তু ডিনোটেড বাই পিই অর ইউ দিয়েও কিন্তু পোটেনশিয়াল এনার্জি ডিনোট করা হয়। তাহলে দেখো একটা ছবি দেখাই, হচ্ছে গ্রাউন্ড, ওয়েটটা নিচের দিকে mg of the object, weight equals to m into g। ওকে, পি অবজেক্টটা, এবার হাইট এইচ ওকে তোলা হলো, কিউতে গিয়ে অবজেক্টটা এখন বসলো, পি থেকে কিউতে নিল। ঠিক আছে, তাহলে মেজারমেন্ট অফ দ্য, তখন আমরা পোটেনশিয়াল এনার্জি কী করবো, এখানে গিয়েও তো চুপ করে বসেই রইল। এইখানে তার পোটেনশিয়াল এনার্জি ছিল কি, গ্রাউন্ড মানে জিরো, এম জি এইচ, হাইট তখন কি ছিল জিরো, তার মানে পোটেনশিয়াল এনার্জি ছিল জিরো। একটা হাইটের জন্য যে উঠলো, এই হাইটটা হচ্ছে এইচ উঠলো, মানে এই পয়েন্টে গিয়ে তার পোটেনশিয়াল এনার্জি হলো এম জি এইচ। এই এইচ হাইটটার জন্য কিন্তু একটা পোটেনশিয়াল এনার্জিও পেলো। গ্রাউন্ডে কিন্তু বসে থাকা সত্ত্বেও কিন্তু গ্রাউন্ড লেভেলে ছিল, হাইট ডিস্টেন্স যেহেতু কী ছিল একদম বলো, গ্রাউন্ডকে যেহেতু আমরা রেফারেন্স লাইন হিসেবে ধরি, তাই ওখানে কোনো ধরে নেব যে ছিলই না পোটেনশিয়াল এনার্জি। অবভিয়াসলি অল্প ছিল, বসে থাকবার জন্য তো অবশ্যই পোটেনশিয়াল এনার্জি থাকবে, কিন্তু একটা হাইটের জন্য জেনারেলি পোটেনশিয়াল এনার্জি কী হয়, কোনো বডির মধ্যে অ্যাকোয়ার হয়। এবার পোটেনশিয়াল এনার্জি অফ দ্য স্প্রিং, খুব ইম্পর্টেন্ট, খুব পরীক্ষায় আসে। পোটেনশিয়াল এনার্জি অফ আ স্প্রিং কি, দেখো ছবি দেখাতে হবে তার জন্য আমাদের কিছু, এবং বুঝিয়ে যাবো, লিখবার কিছু নেই, ভালো করে বুঝবে ডেফিনেটলি। ঠিক আছে, ছবির মধ্যে কিন্তু ডিফারেন্স অবশ্যই আছে। ঠিক আছে, দেখো এই পজিশনটা কি বুঝতে পারছি, এই পজিশনটা ইকুইলিব্রিয়াম পজিশন, মানে স্প্রিংটা যতটুকু নিজে থেকে বাড়তে পারে সেটাকে বলে ইকুইলিব্রিয়াম পজিশনে আছে, যেখানে এক্স ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, এইখানে দেখো স্ট্রেচ করেছি, মানে কি করেছি, স্প্রিংটাকে টানা হয়েছে, স্ট্রেচ, STRECHED, স্ট্রেচড, এক্স হচ্ছে গ্রেটার দ্যান জিরো। আর এটা কি হচ্ছে, কম্প্রেসড, এক্স লেসার দ্যান জিরো। ঠিক আছে, এইবার বলছি দেখো, হ্যাঁ, হুকস ল বলে একটা ল আছে, যেখানে ওই ফোর্স অ্যাপ্লাইড বাই আ স্প্রিংয়ের ওপরে দিয়েছিল। আগে একটু বলে নিই, আ স্প্রিং হ্যাভিং দ্য স্প্রিং কনস্ট্যান্ট কে, স্প্রিংয়ের একটা কনস্ট্যান্ট থাকে যে কতটা সেটাকে স্ট্রেচ করা যাবে, কম্প্রেস করা যাবে, স্প্রিং কনস্ট্যান্টটাকে ধরে নিচ্ছে কে। লেট স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে, রাইট? তাহলে স্প্রিং হ্যাভিং দ্য স্প্রিং কনস্ট্যান্ট কে অ্যান্ড দ্য ডিফ্লেকশন অফ দ্য স্প্রিং ইজ এক্স, ডিফ্লেকশন হচ্ছে এক্স, এক্সটা কি ডিফ্লেকশন, মানে কতটা টানছি বাড়াচ্ছি কমাচ্ছি সেটা, এক্স। দ্য স্প্রিং ক্যান ইদার বি কম্প্রেস, এই যে কম্প্রেস হচ্ছে, অর ক্যান বি এলংগেটেড। ওকে, হয় ইলং করতে পারি, নাহলে কম্প্রেস করতে পারি, নাহলে যেরকম জায়গা আছে সেরকম পড়ে বসে থাকতে পারি। ধরে নিচ্ছি ইকুইলিব্রিয়ামে ওর স্প্রিংটার লেন্থ হচ্ছে L0, হ্যাঁ, L0 ইজ এ ইকুইলিব্রিয়াম লেন্থ, এইটুকু। এখানে কি হয়ে যাচ্ছে, L0টা এতটা, L0, তার মানে বুঝতে পারছি ইকুইলিব্রিয়ামে যে লেন্থটা ছিল, এখানে গিয়ে কি হয়েছে, কিন্তু লেন্থটা বেড়ে গেছে, এখানে বেড়ে গেছে, আর এখানে কি হয়েছে, লেন্থটা কমে গেছে। ইকুইলিব্রিয়াম পজিশনে ডিফ্লেকশন জিরো,
x ইকুয়ালস টু 0, এটা লিখেছি ইকুইলিব্রিয়াম পজিশনে। আর যখন স্ট্রেচ হচ্ছি তখন x গ্রেটার দ্যান 0, যখন কম্প্রেস করছি s তখন লেসার দ্যান 0। ঠিক আছে, তাহলে বাই দ্য হুকস ল the force applied by the spring F equals to minus kx. মাইনাস কেন? স্প্রিংটা দেখো ইকুইলিব্রিয়াম পজিশনে যেদিকে আছে আমরা কিন্তু তার উল্টো দিকে টেনে নিচ্ছি, দ্যাটস ওয়াই মাইনাস। হিয়ার দ্য নেগেটিভ সাইন শোজ দ্যাট দ্য ডাইরেকশন অফ দ্য ফোর্স ইজ অপোজিট টু দ্য ডাইরেকশন অফ দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল। ওকে, ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল কি হচ্ছে, তার উল্টো দিকে হচ্ছে, দ্যাটস ওয়াই। ঠিক আছে, দ্য পোটেনশিয়াল এনার্জি এবার পি অফ দ্য স্প্রিং, স্প্রিং এর পি কি হচ্ছে তখন, তাহলে হাফ কে এক্স স্কোয়ার। এক্স মানে কি ডিফ্লেকশন, কতটা মুভমেন্ট করছে, আর কে ইজ দ্য স্প্রিং কনস্ট্যান্ট। ওকে, এবার কিন্তু এটা দিয়েও অঙ্ক আমাদের করতে হবে, কারণ পরীক্ষায় কিন্তু অঙ্ক আসে। জাস্ট স্ট্রেচ করলাম, কম্প্রেস করলাম, স্প্রিং কনস্ট্যান্টকে আমরা কি ধরি, কে ধরি, আর হচ্ছে তোমার ডিফ্লেকশনকে এক্স ধরি, আর ফোর্স বাই মানে ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য স্প্রিং অন দ্য মাস অফ দ্য বডি, হুকস ল দিয়ে কি পাই, এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। কেন কি নেগেটিভ, আবার বলছি, যেদিকে আমরা ফোর্সটা অ্যাপ্লাই করছি মানে স্ট্রেচ করছি যেদিকে, মোশন অফ দ্য বডি কিন্তু অপোজিট দিকে হচ্ছে, দ্যাটস ওয়াই নেগেটিভ। ওকে, আর হচ্ছে তোমার স্প্রিং পিই অফ দ্য স্প্রিং ইজ হাফ কে এক্স স্কোয়ার। এইটুকু মনে রাখলেই হবে, দেখো নিউমেরিক্যালটা করতে পারবে। সো দ্য কোয়েশ্চেন বলেছে কি, দ্য পিই অফ পার্টিকেল ভ্যারিজ, আমরা বললাম এক্ষুনি নিউমেরিক্যাল করবো, as u equals to 2x square plus 3x। এটা ইকুয়েশন দেওয়া আছে যে পোটেনশিয়াল এনার্জিটা কিরমভাবে ভ্যারি করছে, সেটা একটা ইকুয়েশনের মাধ্যমে শো করানো আছে। কোয়েশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য ফোর্স অন দ্য পার্টিকেল at x equals to 2 meter। 2 m এ মানে 2 মিটারে বা 2 m একটা প্যারামিটার ধরে নাও, সেখানে গিয়ে ওর ফোর্সটা কি হবে সেটা আমায় বার করতে হবে। সবার ফার্স্ট তোমাদের একটা জিনিস জানতে হবে যে the relationship between PE and the force applied is given by F equals to minus du dx। ঠিক আছে, du dx এই ফর্মুলাটা মনে রেখো। ওকে, ইউ কি এখানে দ্য মানে দ্য কি বলবো পোটেনশিয়াল এনার্জি অফ দ্য পার্টিকেল অ্যান্ড এক্স ইজ দ্য ডিসপ্লেসমেন্ট। এই ফর্মুলাটা দিয়ে করতে হবে। ডিইউ ডিএক্স মানে কিন্তু কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। এবার ডিফারেন্সিয়েশন অনেকেই জানো না, জাস্ট আমি ছোট করে দেখাচ্ছি, যারা জানো না অবশ্যই কিন্তু ক্লাসে এসে কোয়ারি করো, ডেফিনেটলি আমি বা স্যার দেখিয়ে দেবো। ওকে, তো চলো, তো এখানে ইউ কি দেওয়া আছে, 2x স্কোয়ার প্লাস 3x, মানে একে ডিফারেন্সিয়েট করতে হবে, যেহেতু f ইকুয়ালস টু মাইনাস ডিইউ বাই ডিএক্স, মানে উইথ রেসপেক্ট টু ডিইউ আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, সরি উইথ রেসপেক্ট টু ডিএক্স আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। 2x স্কোয়ার প্লাস 3x ডিভাইডেড বাই ডিএক্স, তো ডিফারেন্সিয়েট করো, মাইনাস 2x স্কোয়ার কী হবে, 2 ইন্টু 2, পাওয়ারটা সামনে চলে আসে আর একটা পাওয়ার কমে যায় ডিফারেন্সিয়েশনে, আর এখানে কী হবে 3 শুধু, তার মানে কী হবে ব্র্যাকেট আছে মাইনাস 4x প্লাস 3। ওকে, মাইনাস 4x প্লাস 3, এর বলে দিয়েছে অ্যাট x ইকুয়ালস টু 2 মিটার, তাহলে আমাদের ফোর্স ইকুয়ালস টু কী জানি আমরা, মাইনাস 4, এক্সের জায়গায় লেখো 2 প্লাস 3। ঠিক আছে, ব্র্যাকেটে 4 দুগুণে 8 আর 3 হচ্ছে 11, মাইনাস 11 নিউটন। 11 নিউটন, ফোর্সের এসআই ইউনিট কি, নিউটন, সো 11 নিউটন। ওকে, চলো এবার বলে দিই, এই নেগেটিভটার কিন্তু কোনো ভ্যালু নেই, কারণ আমরা জানি ডিফারেন্সিয়েশনের আগে যদি মাইনাস থাকে ইট ডাজেন্ট মেক্স এনি সেন্স, কি হয়ে যাবে অনলি 11 নিউটন। তাহলে কত ফোর্স অন দ্য পার্টিকেল চলছে অ্যাট এক্স ইকুয়ালস টু 2 মিটারে, না 11 নিউটন চলছে। ওকে,
এবার আমরা নেক্সট ক্লাসে পড়ব ভেরিয়াস ফর্মস অফ দ্য এনার্জি পড়াশোনা করব। তো এক্সপেক্টেড আজকে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি নিয়ে যেটুকু বললাম আর যা যা ইনফরমেশন দিলে সেগুলো ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্লিজ hit the bell icon for the further notification. Thank you for watching.